আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। গতকালকে ফেসবুকে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুপাতে একটি বিষয় দেখলাম যে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগে না বা লাগবে না, কিন্তু সালিসি পরিষদ বোর্ডের অনুমতি লাগবে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা আসলেও যদিও পছন্দ মতো, আবার সবার ক্ষেত্রে এটা পছন্দ নাও হতে পারে। তো আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিবাহটা কার জন্য প্রযোজ্য, এটা আগে আমাদেরকে ভাবতে হবে। ধর্নাঢ্য পরিবার আছে, যাদের ধন সম্পদ আছে, দ্বিতীয় স্ত্রীকে পোষার মতো বা তাকে তার সমস্ত দায়িত্ব নেওয়ার মতন ক্ষমতা আছে, সেই লোকটাই দ্বিতীয় বিয়ে করতে পারবে। এটা শুধু আমি না, এটা হাদিসও বলে, কোরআনও বলে। শুধু দ্বিতীয় নয়, সে 3-4টা বিয়েও করতে পারে যদি তার সামর্থ্য থাকে। তবে বর্তমান যুগে এমন কিছু কিছু পরিবার আছে যে যারা ছেলের বৃদ্ধ পিতামাতাকে দেখতে তারা অপারগ, অসন্তুষ্ট প্রকাশ করে। বিধায় স্বামী যখন বাইরে থেকে বিভিন্ন কাজে ব্যস্ততার মাঝে বাড়িতে ফেরে, তাকে মানসিক সান্ত্বনা না দিয়ে ছেলের পিতামাতাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। মানে একটা পুরুষের যে মানসিক শান্তি, এটা সে হারিয়ে যায়। ফলে সেই পুরুষ অবশ্যই সে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সে পারতেছে না বাবা মাকে ছাড়তে, পারতেছে না স্ত্রীকে পরিত্যক্ত করতে। তা আমার মতে যে সমস্ত মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়িকে স্থায়ীভাবে মেনে নিতে না পারে, সেই সমস্ত পুরুষের দরকার এই দ্বিতীয় বিয়ে করা। কারণ আমি এটা জানি যে একটা ছেলেকে বাবা মারা অনেক কষ্টে লালন পালন করে একটা বিবাহ শাদী দেয়, যে ছেলে এখন সংসার করবে, আমরা নাতিপুতি নিয়ে সুন্দরভাবে থাকব। এটাই পিতামাতাদের একটা শেষ আশা, জীবনের শেষ একটা আশা। কিন্তু সেটা হয়ে যায় তার বিপরীত। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে মেয়েদের ব্যাপারে, যে মেয়ের বাবা কি মেয়েকে কি কষ্ট করে লালন পালন করে নাই, নাকি হাওয়ায় বড় হয়েছি আমরা? মেয়েদের প্রশ্ন এটা থাকতে পারে। আমি এটাও বলবো, মেয়েরা বাবার বাড়িতে অস্থায়ী, চিরস্থায়ী বাবার বাড়িতে তারা নয়। এটা শুধু তারা জন্মলগ্ন থেকে শুরু করে 18 থেকে 20 বা 22, হাইস্টলি 25, হয়তো তারা স্বপ্ন থেকে একটা চাকরি করবো, এটা করবো, ওটা করবো। এর পরবর্তীতে তারা বাবার বাড়িতে থাকার মতন তাদের কোনো অ্যাবিলিটি নাই, বা থাকতে চাইলেও বাবা মারা এটা থাকতে দেবে না, কেননা সামাজিক দিক দিয়ে এটা খারাপ। বিধায় তারা একটা ছেলেকে দেখে শুনে বিয়ে দিয়ে তারা একটা স্বস্তি পায়। কিন্তু ওই মেয়েটা স্বামীর বাড়িতে গিয়ে কী করে, তার শ্বশুর শাশুড়িকে আপনভাবে না মনে করে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে। বিধায় ওই পরিবারটার মধ্যে লাগিয়ে দেয় একটা বিশৃঙ্খলা। এই সমস্ত মেয়েরা যেখানে থাকবে, আমি বলবো, উচ্চ কণ্ঠস্বরে বলবো যে ওই সমস্ত পুরুষরা আর একটা করে বিয়ে করা উচিত, যাতে দ্বিতীয় স্ত্রী এসে ওই স্ত্রীকে বুঝাই দিতে পারে যে শ্বশুর শাশুড়ির খেদমত, মর্যাদা, সম্মান কীভাবে দিতে হয়। সুতরাং আমি বলবো, আমরা আমাদের যে সমস্ত মেয়েরা বাপের বাড়ি পরিত্যক্ত করে আমরা শ্বশুর বাড়িতে তোমরা যারা গেছো, তারা সাবধানতা অবলম্বন করো, শ্বশুর শাশুড়িকে আপনভাবে মেনে নাও। সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আর যদি মেনে নিতে না পারো, তাহলে মনে করবা যে ওই ছেলেরও জীবনেও একটা অশান্তি আসবে, ওই মেয়েদের জীবনেও একটা অশান্তি আসবে।
কেউ কিন্তু আমরা ভালো থাকবো না। আমরা দ্বিতীয় বিয়ে করেও যে আমরা ভালো থাকবো তাও না, আবার প্রথম যে মেয়েটা আসলো সেও যে অন্যায় অত্যাচার করতেছে ওই মেয়েটাতে ভালো থাকবে, সেও থাকতে পারবে না। সুতরাং আমি একটা কথাই বলতে চাচ্ছি যে দ্বিতীয় বিয়ে কোনো ছেলে শখ করে করবে না। পরিস্থিতির শিকারে বাধ্য হবে ওই পুরুষটা দ্বিতীয় বিয়ে করতে। কাজেই আমি অনুরোধ করব মেয়েদেরকে যে ওই সুযোগটা তারা যেন কোনো কিছুতেই ভোগ করতে না পারে। এই দিক দিয়ে যদি মেয়েরা সচেতন থাকে তাহলে দ্বিতীয় বিয়ে কোনো ছেলে বা কোনো পুরুষ করতে যাবে না। আমার কথাটা ভালো লাগলে আপনারা মেনে নেবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।